আমাদের এই শহরে আগে অনেক ধরনের আম হতো। কোনোটা মিষ্টি, কোনোটা কম মিষ্টি, কোনোটা একটু টক, মানে জাত বেজাতের অনেক আম হতো। কিন্তু যখন থেকে যে আমের একটা বাণিজ্যিক ব্যাপার শুরু হয়ে গেল, তখন ওই জাতগুলো হারিয়ে গেল। এখন আমরা ঘুরে ফিরে সেই খিরসা বা হিমসাগর, ল্যাংড়া, তারপর হচ্ছে ফজলি, এই ধরনের আমগুলোই এখন সবাই লাগান, এবং আগের যে গাছগুলো ছিল সেগুলো অনেকগুলো কেটে ফেলাও হয়েছে। তো সেগুলো নিয়ে আমরা তো মোটামুটি জানি। তো আমাদের দুটো গাছ আছে, সেটা একটু আনকমন। এই একটা আম, এই আমটার নাম হচ্ছে মিশ্রিকান্ত। এরকম শেপেই হয়, অনেকটা খিসার মতো বা হিমসাগর যেটা বলেন আপনারা, সেরকম একটা শেপ। এইটা একটা জিনিস হচ্ছে যে আমটা দেখতে খুব সুন্দর, মানে এরকম একটা সবসময় এখানটা রেডিশ স্পট থাকে। এখন কিন্তু এটা পাকা, এটা কিন্তু পুরোপুরি আসলে ওরকম হলুদ হয় না, এরকম থাকে, এরকম লাইটের কালারের একটা শেড থাকে, কখনো ঘন হয় হালকা, ঘন হালকা সবুজের, আর এক পাশে থাকে লাল। এই আমটা একটা বিশেষত্ব হচ্ছে এই আমটা খুব কম পাওয়া যায়, বাণিজ্যিকভাবে চাষ হয় না। কিন্তু আমার যদি বলা হয় যে আমার পছন্দের আম কী, তাহলে আমার পছন্দের আমের টপ 5-এর মধ্যে অবশ্যই এটা থাকবে, কারণ এটা চোকাটা অনেক পাতলা, ভেতরে আঁশহীন, এবং মিষ্টি, এবং খুব সুন্দর একটা স্মেল রয়েছে, ফ্লেভার রয়েছে, সেটাও দারুণ। এ একটা আম, এর নাম হচ্ছে টিকিয়া ফারাস। অদ্ভুত ধরনের একটা নাম। এটা হচ্ছে কাঁচা মিঠি আম। তবে কনভেনশনাল কাঁচা মিঠি আম তো অনেক রকম হয়, কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে যে এটা পাকলেও প্রচুর মিষ্টি হয়। এটা কাঁচা অবস্থাও মিষ্টি, পাকা অবস্থায় খুব বেশি মিষ্টি। তো এই গাছের আমটাও খুব কম, খুব অল্প পরিমাণ মানুষের বাসায় রয়েছে, বাগানে রয়েছে। এই দুটো গাছই আমার দাদা বা দাদার বাবার লাগানো। পরবর্তী সময়ে গাছটা বিভিন্ন কারণে মারা যায় গাছগুলো, পরে কলম করা থেকে কিছু গাছ ছিল, সেখান থেকে এই ফলগুলো পাওয়া। উপরটা একটু কেটে নিলাম। ওয়াও, রসালো একটা ফল। এখন এটা খাওয়ার পালা। আর কাঁচা মিঠিটা কাটলে সেটা ভেতর এখনও কাঁচাই পাবো, এখনও পাকার সময় হয় নাই। সেটা পাকলে অনেক আঁশ হয়, কিন্তু বিলিভ মি এত মিষ্টি, অনেক সময় মিষ্টির জন্য আমরা খেতে পারি না। ওকে, দ্যাটস অল ফর টুডে।